পশ্চিমবঙ্গে সরস্বতী পুজোয় বাধা সৃষ্টি করছেন কিছু লোকেরা। কারা সেগুলো আপনারা জানেন, এবং এটা কিন্তু আজকের ঘটনা নয়, বেশ কয়েক বছর ধরেই কিন্তু এই ঘটনাগুলো চলছে। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আজকে এইটা নিয়েই ভিডিও। এই যে সরস্বতী পুজোতে বাধাদান সৃষ্টি করছে, এটা কিন্তু আজকের নতুন ঘটনা নয়। এর আগেও আমরা দেখেছি যে সরস্বতী পুজোয় বাধা সৃষ্টি করেছে। স্কুলে সরস্বতী পুজো হতে দেবে না। হরিণঘাটায় আমিনউদ্দিন মোল্লা না কি একজন আছেন মণ্ডল, তিনি বাধা সৃষ্টি করেছে। কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে তৃণমূলের নেতা সাব্বির আলী, তিনি বাধাদান করেছে। আমরা কিছু বছর আগে দেখেছিলাম যে সরস্বতী ঠাকুর নিয়ে স্কুলে ঢুকছে, বাচ্চারা পুজো করবে বলে বাগনান উলুবেড়িয়ার ওই দিকে, সেখানে তাদের রক্তাক্ত করেছে এই তৃণমূলের পুলিশ। পুজো তো হয়নি, বরং সেই সমস্ত বাচ্চাদের ওপরে পুলিশ লাঠিচার্জ করেছে। এখন এটা চলছে এবং আগামী দিনে এটা আরও ভয়াবহ রূপ প্রকাশ পাবে, আরও কঠিন জায়গায় আসবে, বাধাদানের পরিমাণ আরও বাড়বে। এবং কেন এটা দেখুন, কলকাতার যেসব রায়, ব্যানার্জি, সেন, চ্যাটার্জি, চক্রবর্তী, যারা বুদ্ধিজীবী, নিজেদের বড় পণ্ডিত, বোদ্ধা এবং বুদ্ধিজীবী মনে করে, আজকে কিন্তু তাদের কোনো দেখা নেই। অথচ ঠিক এর উল্টো ঘটনাটা যদি ঘটে, দেখবেন কলকাতার বুদ্ধিজীবীরা মোমবাতি মিছিল, প্রতিবাদ মিছিল, বড় ব্যানার নিয়ে লাইন দিয়ে রাত্রেবেলা মিছিল করছে। কিন্তু আজকে এই রকম একটা ঘটনা, যার যার নিজের ধর্ম আচরণে বাধা সৃষ্টি করছে, তখন কিন্তু কলকাতার বুদ্ধিজীবীরা আজকে রাস্তায় নামছে না। আর পশ্চিমবঙ্গের বুকে এই যে বাম লিবারেল এবং কংগ্রেস, এরা হচ্ছে এই মৌলবাদ, শুধু বললে ভুল হবে, সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে পশ্চিমবঙ্গ এবং ভারতের কমিউনিস্টরা। আজকে দেখেছেন এই যে এরকম একটা ঘটনা ঘটছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, কোনো কমিউনিস্ট, কোনো লিবারেল, কোনো বুদ্ধিজীবী প্রতিবাদ করেছে? করেনি, করবেও না। কারণ বুদ্ধিজীবীরা এই সময় প্রতিবাদ করে না, ঠিক তার উল্টো হলেই প্রতিবাদটা শুরু করে। তাই আমি একটা জিনিস অনেক দিন থেকে দেখছি, আপনি হিন্দু হয়ে অন্য ধর্মের অধিকারের কথা বলেন, তখন আপনি লিবারেল, তখন আপনি বুদ্ধিজীবী, তখন আপনি উদারমনা। কিন্তু আপনি হিন্দু হয়ে যখন হিন্দু স্বার্থে কথা বলবেন, তখনই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় যে এ হয় বিজেপির দালাল, আর নাহলে আরএসএসের দালাল। এই যে একটা একটা পরম্পরা চালু করেছে, হিন্দুর স্বার্থে কথা বললেই হয় সাম্প্রদায়িক, নয় বিজেপির দালাল, নয় আরএসএসের দালাল। এই যে বিষয়টা, এটা অনেক দিন থেকে একটা প্রোপাগান্ডা চালু করেছে। তা যাই হোক বন্ধুরা, সরস্বতী পুজোয় যারা বাধা সৃষ্টি করছে, পুলিশি প্রহারায় শেষে সরস্বতী পুজো হচ্ছে, এটা হচ্ছে মন্দের ভালো। তবে আগামী দিনে যারা সরস্বতী পুজোয় বাধা সৃষ্টি করছে, তাদের উপযুক্ত জবাব দিতে হবে। আর যে সমস্ত লিবারেলেরা ঠিক এর উল্টো ঘটনা ঘটলে রাস্তায় নেমে পড়ে, প্রতিবাদ করে, গেরুয়া সন্ত্রাস, উগ্র হিন্দুবাদ বলে প্রতিবাদে নামে, তাদের বয়কট করুন। তাদের মুখোশটাকে টেনে খুলে ফেলুন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এই সম্বন্ধে যদি কিছু বলার থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর এরকম ভিডিও পেতে গেলে বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।